হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাই স্বাগতম। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব চালুক্য ডাইনেস্টি। এই চালুক্য ডাইনেস্টির তিনটি রাজধানী ছিল। প্রথম রাজধানী বাতাপি, দ্বিতীয় রাজধানী কল্যাণী, এবং তৃতীয় রাজধানী বেঙ্গি। এই চালুক্যদের তিনটি রাজধানী কিন্তু একই সঙ্গে ছিল না। প্রথমে বাতাপি চালুক্য বংশের উত্থান ঘটে এবং বাতাপি চালুক্যদের পতন ঘটায় দান্তি দুর্গ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা করে, এবং রাষ্ট্রকূট বংশের পতন যখন ঘটায় দ্বিতীয় তৈলুক, এবং পতন ঘটানোর পর দ্বিতীয় তৈলুক এই কল্যাণী চালুক্য বংশের প্রতিষ্ঠা করে। কল্যাণী চালুক্য বংশের যখন পতন হয় তার উপর এই বেঙ্গির চালুক্য বংশের প্রতিষ্ঠা করে বা বেঙ্গির চালুক্য বংশের উত্থান হয়। অর্থাৎ এই চালুক্য বংশ ভিন্ন ভিন্ন সময়ে উত্থান হয়েছে এবং পতন হয়েছে। প্রথমে উত্থান হয়েছে বাতাপি চালুক্য, বাতাপির পর কল্যাণী চালুক্য, কল্যাণীর পর বেঙ্গুর চালুক্য। এখন আমরা আলোচনা করব বাতাপির চালুক্য বংশ। বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে, বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হলেন জয় সিং। জয় সিং এই বাতাপি চালুক্য বংশের প্রতিষ্ঠা করেন। তবে জয় সিং কিন্তু স্বাধীন রাজা ছিলেন না। বাতাপি চালুক্য বংশের প্রথম স্বাধীন সার্বভৌম রাজা ছিলেন প্রথম পুলকেশী। প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা প্রথম পুলকেশী। তবে এই বাতাপি চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী শ্রেষ্ঠ রাজা। এই দ্বিতীয় পুলকেশী শুধুমাত্র বাতাপি চালুক্য না, বাতাপি, কল্যাণী, বেঙ্গি সমগ্র চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন এই দ্বিতীয় পুলকেশী। এই দ্বিতীয় পুলকেশীকে চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কেন বলবো? অনেক রাজা তো আছে, তবে দ্বিতীয় পুলকেশীকেই কেন বলবো চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা? কারণ দ্বিতীয় পুলকেশী যখন এই বাতাপি চালুক্য বংশের রাজা হয়, সেই সময় সমগ্র উত্তর ভারত জুড়ে শাসন করত হর্ষবর্ধন। অর্থাৎ হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীর সময় একজন অত্যন্ত শক্তিশালী রাজা ছিল। সেই হর্ষবর্ধনের একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা হলো দক্ষিণ ভারত বিজয় করে সমগ্র ভারত জুড়ে তিনি রাজ্য শাসন করবেন, রাজ্য বিস্তার করে রাজ্য শাসন করবেন। এই উদ্দেশ্য পূরণের জন্য তিনি দক্ষিণ ভারতে তৎকালীন রাজা এই বাতাপি চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশীকে আক্রমণ করে। তবে দ্বিতীয় পুলকেশী তার থেকেও বেশি শক্তিশালী রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন এবং হর্ষবর্ধনের স্বপ্ন চিরতরে সমাপ্ত করে দেন। তার এই বীরত্বের জন্য তাকে এই চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়। তাহলে দ্বিতীয় পুলকেশী কাকে পরাজিত করেছিলেন? তিনি পরাজিত করেছিলেন হর্ষবর্ধনকে এবং পল্লব বংশের রাজা মহেন্দ্র বর্মনকে। যিনি পল্লব বংশের রাজা ছিলেন। এই পল্লব বংশের রাজা মহেন্দ্র বর্মনকে পরাজিত করে দ্বিতীয় পুলকেশী কাঞ্চি দখল করেন। মহেন্দ্র বর্মনের পর এই পল্লব বংশের রাজা হয়, প্রথম নরসিংহ বর্মন।
নরসিংহ বর্মন। মহেন্দ্র বর্মনের পর পল্লব বংশের রাজা হয় নরসিংহ বর্মন। এই নরসিংহ বর্মন এই বাতাপি চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেন এবং পরাজিত করে তিনি বাতাপি কোট উপাধি ধারণ করেন। এই প্রথম নরসিংহ বর্মন। এই বাতাপি চালুক্য বংশের শেষ রাজা হলেন দ্বিতীয় কীর্তিবর্মন। দ্বিতীয় কীর্তিবর্মন। দ্বিতীয় কীর্তিবর্মন শেষ রাজা। এই বাতাপি চালুক্য বংশের শেষ রাজা দ্বিতীয় কীর্তিবর্মন। এই দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করে দান্তি দুর্গ। দান্তি দুর্গ দান্তি দুর্গ এই বাতাপি চালুক্য বংশের শেষ রাজা দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করেন এবং পরাজিত করার পর দান্তি দুর্গ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা করেন। এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা করেন দান্তি দুর্গ এবং রাষ্ট্রকূট বংশের শেষ রাজা হলেন দ্বিতীয় কর্ক। এই দ্বিতীয় কর্ককে পরাজিত কে করেন? দ্বিতীয় কর্ককে পরাজিত করেন দ্বিতীয় তৈলুক। এই দ্বিতীয় তৈলুক এই রাষ্ট্রকূট বংশের শেষ রাজা দ্বিতীয় কর্ককে পরাজিত করে দ্বিতীয় তৈলুক কল্যাণী চালুক্য বংশের প্রতিষ্ঠা করে। তাহলে বাতাপি চালুক্য থেকে কল্যাণী চালুক্যতে কিভাবে আসছে? বাতাপি চালুক্য বংশের প্রতিষ্ঠাতা জয় সিং, শেষ রাজা দ্বিতীয় পুলকেশী এবং বাতাপি চালুক্য বংশের শেষ রাজা দ্বিতীয় কীর্তিবর্মন। এই দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করছে দান্তি দুর্গ এবং পরাজিত করে দান্তি দুর্গ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা করে। অর্থাৎ বাতাপি চালুক্য বংশের পর এখানে শাসন করে রাষ্ট্রকূট বংশ এবং এই রাষ্ট্রকূট বংশের শেষ রাজা দ্বিতীয় কর্ককে পরাজিত করে দ্বিতীয় তৈলুক কল্যাণী চালুক্য বংশের প্রতিষ্ঠা করে। তাহলে বাতাপি চালুক্যের পর শাসন করে রাষ্ট্রকূটের পর শাসন করে কল্যাণী চালুক্য। যেহেতু আমরা এখানে চালুক্য বংশ নিয়ে আলোচনা করছি, তাই বাতাপি চালুক্যের পর যে কল্যাণী চালুক্য বংশ রাজত্ব করে ওইটা আমরা পরে আলোচনা করব। আপাতত এই চালুক্য ডাইনেস্টি নিয়ে আলোচনা করব। বাতাপির পর কল্যাণীর পর বেঙ্গি। শুধুমাত্র বাতাপি এবং কল্যাণীর মাঝে লিঙ্কটা বোঝানোর জন্য এই রাষ্ট্রকূট বংশ নিয়ে একটু সংক্ষেপে বলা হলো যে প্রথম এবং শেষ রাজা সম্বন্ধে। কল্যাণী চালুক্য বংশের প্রতিষ্ঠা করেন দ্বিতীয় তৈলুক। কল্যাণী চালুক্য বংশের রাজা হলেন সোমেশ্বর, যিনি জল সমাধি নিয়েছিলেন। জল সমাধি নিয়েছিলেন সোমেশ্বর। কল্যাণী চালুক্য বংশের আরেকজন রাজা হলেন ষষ্ঠ বিক্রমাদিত্য। ষষ্ঠ বিক্রমাদিত্য। এই ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন বিলহন, যিনি রচনা করেন বিক্রমাঙ্গদেব চরিত। বিক্রমাঙ্গদেব চরিত। ষষ্ঠ বিক্রমাদিত্যকে বলা হয় যে কিংবদন্তি বিক্রমাদিত্য এবং তার সভাকবি হলেন বিলহন রচনা করেন বিক্রমাদিত্য চরিত। ষষ্ঠ বিক্রমাদিত্যের সবাই আরেকজন কবি ছিলেন, তার নাম বিজ্ঞানেশ্বর।
বিজ্ঞানেশ্বর, যিনি রচনা করেন মিত্রাক্ষরা। অর্থাৎ ষষ্ঠ বিক্রমাদিত্যের সভায় দুইজন কবি ছিলেন, একজন বিলহন আর একজন বিজ্ঞানেশ্বর। বিলহন রচনা করেন বিক্রমাদিত্যচরিত এবং বিজ্ঞানেশ্বর রচনা করেন মিত্রাক্ষরা। তবে দুইজন কবির মধ্যে বিলহন ছিলেন এই ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি অর্থাৎ কোর্ট পোয়েট ছিলেন এই বিলহন। বেঙ্গির চালুক্য বংশ। বেঙ্গির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হলেন সিংহ বিষ্ণু। সিংহ বিষ্ণু হলেন এই বেঙ্গির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা। বেঙ্গির চালুক্য বংশের অন্যতম যোগ্য রাজা হলেন তৃতীয় বিজয়াদিত্য। হলেন এই বেঙ্গির চালুক্য বংশের অন্যতম যোগ্য রাজা, সব থেকে যোগ্য রাজা। এই বেঙ্গির চালুক্য বংশের সব থেকে যোগ্য রাজা হলেন বিজয়াদিত্য। তাহলে এই চালুক্য বংশের এখান থেকে যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসে তা হলো এই চালুক্য বংশের বাতাবি চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হলেন জয় সিং, এবং প্রথম সার্বভৌম স্বাধীন রাজা কে ছিলেন বাতাবি চালুক্য বংশের? প্রথম পুলকেশী। সব থেকে শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম রবিকীর্তি। যিনি রচনা করেন আইহোল প্রশস্তি। দ্বিতীয় পুলকেশী কাকে পরাজিত করেন? হর্ষবর্ধন, মহেন্দ্রবর্মন। দ্বিতীয় পুলকেশীকে কে পরাজিত করেন? প্রথম নরসিংহ বর্মন। বাতাবি চালুক্য বংশের শেষ রাজা কে? দ্বিতীয় কীর্তিবর্মন। দ্বিতীয় কীর্তিবর্মনকে কে পরাজিত করে? দান্তি দুর্গ। এবং রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা কে করেন? দান্তি দুর্গ। এবং রাষ্ট্রকূট বংশের শেষ রাজাকে দ্বিতীয় করকে কে পরাজিত করে? দ্বিতীয় তৈলুক। এবং কল্যাণী চালুক্য বংশের কে প্রতিষ্ঠা করে? দ্বিতীয় তৈলুক। ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি কে ছিলেন? বিলহন। বিক্রমাঙ্গদের চরিত কে রচনা করেন? বিলহন। মিত্রাক্ষরা কে রচনা করেন? বিজ্ঞানেশ্বর। এবং ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি কে ছিলেন? উত্তর হবে বিলহন। দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে? রবিকীর্তি। আইহোল প্রশস্তি কে রচনা করেন? রবিকীর্তি। এবং বেঙ্গির চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে? সিংহ বিষ্ণু। আর বেঙ্গির চালুক্য বংশের সব থেকে যোগ্য রাজাকে? তৃতীয় বিজয়াদিত্য। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ।